নাপিত পাড়া, সবুজ ধানের মাটির রাস্তা আর পাখির ডাক। গ্রামের প্রাণকেন্দ্র হল মোড়ের চায়ের দোকান। বিকেলবেলা সময় জড়ো হয় এখানে। চায়ে চুমুক, যে তাসের ঠকঠপানি আর পুরনো গল্পের পশ। একদিন সেই মোড়ে হঠাৎ গল্প উঠল গ্রামের পূর্ব দিকের পুরনো বটগাছ নিয়ে। সবার মুখেই এক কথা, রমেশ চাচা, ওখানে শাকচুন্নি থাকে। পূর্ণিমা রাতে ছায়া দিলে নাকি বাড়ি ফেরা যায় না। এই গ্রামেই থাকে দুই ঠাই, কমল ও চরণ। বড় ভাই কমল ঠান্ডা স্বভাবের, দায়িত্ববান। চরণ একটু বেশি দুষ্ট, সাহসী আর বিশ্বাস করে না ভূত প্রেতে। চরণ হেসে বলল, সব ভূতের গল্প গাঁজাখুরি, আমরা দুজনেই চলো ওই বট গাছটা দেখে আস। কমল প্রথমে রাজি হয়নি, কিন্তু ভাইয়ের পিছু হটে না, তাই বলল, ঠিক আছে, তবে পূর্ণিমায় না, কাল সন্ধ্যায় যাব। যদি সত্যি কিছু থাকে তাহলে সামনে আসবে। সাধু কমল বলে ওঠেন। তিনি একা থাকেন গ্রামের শেষ প্রান্তে আশ্রমে। সবাই তাকে পাগল সাধু বললেও তার কথাগুলো কেউ হালকাভাবে নেয় না। তিনি বললেন, সন্ধ্যার পরে বটগাছের ছায়া পাপ মুক্ত নয়। শাকচুন্নি অন্ধকারে খেলে, আর ছায়া ছুলেই সে দেহে ঢুকে পড়ে। চরণ হেসে পড়ল, ভয় দেখিয়ে কাজ হবে না, আমরা যাচ্ছি। পরদিন সন্ধ্যা, কমল আর চরণ হাতে কেরোসিনের বাতি নিয়ে রওনা হল পূর্ব দিকে। পথ অন্ধকার, কুকুরের খেউ খেউ শব্দ, দূরে শিয়ালের ডাক। অবশেষে পৌঁছালো বটগাছের নিচে। চাঁদের আলোয় গাছের ছায়া যেন নড়ছে, যেন শ্বাস নিচ্ছে। চরণ বলল, কোথায় ভূত? দেখ, কিছুই নেই। ঠিক তখনই বাতাস থেমে গেল, পাখির ডাক বন্ধ। গাছের ওপর থেকে নামল এক সাদা শাড়ি পরা নারী, মুখ ঢাকা, পা উল্টো। শাকচুন্নি হাসতে হাসতে এগিয়ে এলো, তার চোখ রক্তলাল, গলার স্বর যেন ভয়ঙ্কর। তোমরা ছায়া ছুঁয়েছ, এখন তোমাদের দেহ আমি থাকব। চরণ ভয়ে চিৎকার দিয়ে দৌড় দিল, কিন্তু তার পা আটকে গেল গাছের গোড়ার কাছে। কমল বুঝল পালালে ভাইকে বাঁচাতে পারবে না।